আর মাত্র কয়েক ঘন্টা বাকি আমাদের প্রথম ম্যাচ, এবং এই ম্যাচের আগে আজকে ম্যাচের প্রিভিউ করতে গিয়ে দেখলাম কয়েকটা রিপোর্ট আছে। একটার মধ্যে যেটা আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে সম্ভবত সবচেয়ে মধুর সমস্যায় পড়বেন স্কালোনি একটা পজিশন নিয়ে। একজনের তো ইনজুরি আমরা জানি, টাগলিয়াফিকো নেই, সো এই লেফট ব্যাকের জায়গায় আসলে সেখানেও আসলে তাকে একটু বেছে নিতে হবে, আইদার মেদিনা অথবা মন্টিয়েল। দুজনই আসলে আমার মনে হয় যে খুব ভালো ব্যাকআপ ওই জায়গাটায়। যদিও টাগলিয়াফিকো গত ওয়ার্ল্ড কাপেও নিশ্চয়ই মনে আছে আর্জেন্টিনার অসাধারণ পারফরমেন্স করেছিলেন তিনি ডিফেন্সে। সো সেইটা হচ্ছে একটা জায়গা, চিন্তাটা কম বেসিক্যালি, বেশি চিন্তা বা যেটা নিয়ে বেশি মধুর সমস্যা, ইনফ্যাক্ট টস করার মতো অবস্থা, হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ। আচ্ছা, আপনার পছন্দ কোনটা বলেন তো? আমার কি সেটা আমি বলবো এই ভিডিওর শেষে। তার আগে আপনাদের কাছে প্রশ্ন, যে আপনি যদি কোচ হতেন, লিওনেল স্কালোনি হতেন, তাহলে মেসি এবং আলামাদার মাঝখানে কাকে রাখতেন? লাউতারো মার্টিনেজ অর হুলিয়ান আলভারেজ? কেন এই প্রশ্নটা করছি দেখেন, দুইজনই দুর্দান্ত 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 ফর্মে, মানে এমন একটা সিজন পার করেছেন দুজনই। চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ, ইন্টার মিলানের হয়তো মানে তাদেরকে লিগ শিরোপা জেতাতে মার্টিনেজ ওয়াজ কি। অ্যাটলেটিকো মাদ্রিদের আমরা চ্যাম্পিয়ন্স লিগ বলুন বা ওভারঅল পারফরমেন্স, সবসময় তিনি একই রকম করে থাকেন, যদিও খানিকটা ইনজুরি তার ছিল, বাট ওভারঅল এই দুজনে আমার মনে হয় সেরা শেপে সেরা ফর্মে আছে। শেষ পর্যন্ত যেটা খবর রিপোর্টে দেখলাম, অভিজ্ঞতা বিবেচনায় বা সব কিছু মিলে হয়তো লাউতারোকেই প্রথম একাদশে রাখবেন কোচ স্কালোনি। সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজকে অপেক্ষা করতে হবে বেঞ্চে। এই জায়গাটায় এই কারণেই আসলে তিনি ধরুন আরও একজন ফুটবলার নিতে পারতেন, যেটা নেন নেই, যেটা না নেওয়াতে ধরুন মানে আমি পার্সোনালি চেয়েছিলাম। মনে হয়েছে খুব অভাগা বেচারা, তাকে বলাই হতো যে লিওনেল মেসি যতদিন আসে বা মেসির জায়গায় খেলে বলেই তার খেলা হবে না বা তিনি সুযোগ পাবেন না। দিয়াওয়ালার জন্য তো একটু খারাপ লাগবেই। কিন্তু এখন যে দলটাতে, এখন আরেকটা জায়গাতে আসি, সেটা হচ্ছে লিওনেল মেসি। আমি পার্সোনালি মনে করি যে ধরুন 2022 বিশ্বকাপ যেভাবে আর্জেন্টিনা খেলেছে, যে ফরমেশনে, যে মন্ত্রে খেলে জিতেছে, একই ফর্মুলা 2026 সালে এসে কাজ করবে না। ফর্মুলাটা কি? গত বিশ্বকাপের সব কিছু ছিল লিওনেল মেসি নির্ভর, একদম মেসিকে কেন্দ্র করেই সমস্ত রকম প্ল্যান পরিকল্পনা সেটাই করতেন। কিন্তু এবারে যদি স্কালোনি একই পথে হাঁটবেন না বলেই আমার ধারণা, কারণ তিনি কোচ হিসেবে নিশ্চয়ই জানেন আসলে যে তার দলের শক্তি দুর্বলতা সম্পর্কে অপোনেন্টের ধারণা কেমন। এবং লিওনেল মেসিকে প্রপারলি 90 মিনিটস অ্যাটলিস্ট গ্রুপ পর্বে প্রতি ম্যাচে তিনি যদি ব্যবহার করেন, সেটাও হবে আরেকটা বোকামি। লিওনেল মেসিকে বরং রেখে রেখে ব্যবহার করার পক্ষে আমি অন্তত পার্সোনালি, স্পেশালি ওয়েন ইউ হ্যাভ আ সুপার স্ট্রঙ্গার বেঞ্চ, যারা বেসিক্যালি ফিউচার। এবং আর্জেন্টিনা তো অবশ্যই, এটা লিওনেল মেসি শেষ বিশ্বকাপে, ওই প্রশ্নটা তো উঠছেই। আর্জেন্টিনার অধিনায়কত্ব যাবে কার কাছে? যদিও এরই মধ্যে আমাদের ভাতিজা ছোট ভাই এনজো বেশ আগ্রহ দেখাচ্ছে, নিজে থেকেই বলছে হি ইজ ড্রিমিং টু বিকাম দ্য ক্যাপ্টেন অফ আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ গত বিশ্বকাপের তিনি ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন। এখন তিনি 4 বছরে অবশ্যই পরিণত হয়েছেন, দারুণ সময় পার করছেন তিনিও। এবং ঠিক লিওনেল মেসির জায়গাটা নেওয়ার জন্য যাদেরকে ভাবা হচ্ছে, এনজো হচ্ছে তাদের অন্যতম। বাট হি ইজ আ কি প্লেয়ার, আমাদের প্রথম একাদশে পুরো 90 মিনিট তো তিনি খেলবেনই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে প্রশ্নটা এখন আসছে, তাহলে লিওনেল মেসির জায়গায় আসলে কে? কেন বলছি এই কথা? লিওনেল মেসি আজকে ধরুন তার 200তম ম্যাচ, এবং তিনি নানান রকম ইতিহাস গড়েছেন, অমর হয়েছেন। আজকে আরও একটা অমরত্বের সামনে তিনি প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসের 6 নম্বর বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যেটা হয়তো কয়েক ঘন্টা পরেই সেখানে ভাগ বসাবেন ক্রিস্টিয়ানো রোনালদো, যেটা সবসময় হয় এই দুজনের। মানে উই আর সো লাকি যে দুই লেজেন্ডারি ফুটবলারকে একই সাথে পারফর্ম করতে দেখেছে দিনের পর দিন টপ টায়ার, এবং এটা তাদের লাস্ট ডান্স। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা, রোনালদো প্রসঙ্গে পরে আসবো। সো মেসিটা শেষ করি। মেসিটা নিয়ে যেটা আমি এখন ভাবছি যে আর্জেন্টিনার দলে একটা হচ্ছে তো মেসি ব্যাটনটা কাকে দেবেন, এবং সেকেন্ডলি লেটসে তিনি আলজেরিয়ার সঙ্গে লিওনেল মেসি একটা সার্টেন টাইম পর 70 বা 80 মিনিটে তাকে কোচ ভাবলেন তাকে সাব করবেন, তাকে উঠিয়ে নেবেন। সেই জায়গাটা আসলে কে নামবেন? হু উইল বি দ্য নেক্সট লিওনেল মেসি? এই প্রশ্নটাও আপনাদের কাছে। আমার এটার উত্তর অবশ্য আছে, আর দলটার দিকে তাকালে একজনের কথাই মনে আসবে। হি ইজ দ্য পারফেক্ট রিপ্লেসমেন্ট ফর লিওনেল মেসি। মানে অ্যাকচুয়ালি তো লিওনেল মেসি রিপ্লেসমেন্ট হয় না, বাট ওই পজিশনে যদি ধরুন মাঠে ওরকম 10 মিনিটের জন্য যদি মেসিকে তুলে নিয়ে সে জায়গায় কাউকে কোচ নামাতে চান, তিনি হবেন 1 নম্বর চয়েস। তার নাম হচ্ছে নিকো পাজ। এই বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সবচেয়ে আলোচিত নাম, যে এই ছেলেটাকে নিয়ে কেন এত আলোচনা। তিনি কিন্তু খেলেন হচ্ছে ইতালিয়ান লিগের এমন একটা দলে যারা খুব রিসেন্টলি
সিরিয়ে খেলছে, এতদিন সেকেন্ড ডিভিশনে খেলতে। কোমো, এর আগে নিকো পাজের পরিচিতি বেসিক্যালি রিয়াল মাদ্রিদে, অফকোর্স খুব শর্ট একটা স্টিন্ট তিনি সেখানে কাটিয়েছেন। দেন কোমোতে তিনি যখন যান সামান্য একটা বেতনে 6 মিলিয়ন ইউরোর মতো, কিন্তু সেখানে গিয়ে তিনি যে পারফরমেন্স করেছেন টপ লেভেল, গোলের চেয়ে অ্যাসিস্ট বেশি যেরকমটা লিওনেল মেসি করে থাকেন, এবং সেখানে তিনি নাম্বার 10 জার্সি এরই মধ্যে পড়ছেন। সো নিকো পাজ আমার মনে হয় যদি খানিকটা সময় পান লিওনেল মেসির জায়গায়, ওই জায়গাটায় তিনি অবশ্যই নিজেকে একেবারে প্রমাণ করতে পারবেন, বা সেটার তিনি হয়তো বা তার ঝলকটা আমরা দেখব। আর্জেন্টিনার আসলে বেঞ্চের কথা বলছি, একাদশ তো মোটামুটি আমরা জানি আসলে কীরকম হবে। মিডফিল্ডে ধরুন ডিপল, ম্যাকালিস্টার, ডিফেন্সে তো মলিনা, ওটামেন্ডি মাস্ট। এর বাইরে ধরুন লিসান্দ্রো আছে আমাদের, দারুণ দারুণ ফর্মে আছেন তিনিও, বেচারার ফার্স্ট 11-এ থাকতে পারবেন না প্রবাবলি। সো আর্জেন্টিনা দলে ধরুন এখন মনে করুন যে এই যে শুরুতে যে প্রশ্নটা করলাম আমি, এটা নিয়ে আসলে আমিও কনফিউজড। তবে আমার মন চাচ্ছে হুলিয়ান আলভারেজের প্রতি, কারণ তাকে মনে হচ্ছে আমার বেশি, কারণ হচ্ছে কি লাউতারো খেলা অনেকদিন ধরে দেখেছি, এবং ও ধরেন একটা সময় অবভিয়াসলি অনেক অনেক গোল করে আর্জেন্টিনার হয়ে, বাট বেশ কিছু অনেক গোল তাকে মিস করতেও দেখেছি। সে কারণেই মনে হয় যে হুলিয়ান আলভারেজ কুড বি আমার 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 আমি যদি কোচ হতাম হুলিয়ান আলভারেজকে আমি ফার্স্ট 11-এ রাখতাম। সো আপনার প্রশ্নের উত্তরটা কি নিচে জানাবেন অবশ্যই। এবং অ্যাট দ্য সেম টাইম লিওনেল মেসির পরের অধিনায়ক হিসেবে আর্জেন্টিনার আসলে কাকে দেখতে চান? এনজো ফার্নান্দেজ দাবি তুলেছেন, এবং নিকো পাজ আসলেই লিওনেল মেসির জায়গায় খেলতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা এই বিশ্বকাপেই পেয়ে যাব, উত্তরটা পেয়ে যাবে, তোলা থাকবে। প্রথম ম্যাচের একটা আতঙ্ক আছে আমাদের, রাইট, এগেনস্ট সৌদি আরব, ভুলিনি সেই সৌদি আরব এবার উরুগুয়েকে আটকে দিয়েছে। উরুগুয়ে লাতিন আমেরিকার দল, ব্রাজিল লাতিন আমেরিকার দল আটকে গেছে মরক্কোর কাছে, আফ্রিকার দলের কাছে, প্যারাগুয়ে এর মধ্যে হেরে গেছে। আরেকটা দল নামছে আর্জেন্টিনা আজকে, তাদেরও চ্যালেঞ্জটা বেশ কঠিন আমি বলবো। আলজেরিয়া, দ্য ডেজার্ট ফক্স, তাদেরকে পাড়ে দিতে হবে, যে আলজেরিয়ার ধরুন বিশ্বকাপের রাউন্ড অফ 16 খেলার রেকর্ড আছে 2014, এরপর তারা দুটো বিশ্বকাপ মিস করেছে, এবং এই দলটাতে আছে রিয়াদ মাহরেজ, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার বিপুল অভিজ্ঞতা। রিয়াদ মাহরেজের কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ওলসবার্গের এই স্ট্রাইকার, তিনি আসলে একটা বেশ বড় চমক হতে পারেন আজকে আর্জেন্টিনার জন্য। এই ম্যাচের কোনো প্রেডিকশন করতে চাই না, কোনো টেনশন নিতে চাই না, রিল্যাক্স হয়ে খেলা দেখতে চাই। লিওনেল মেসির 200তম ম্যাচ, তবে এবার আর শুধুমাত্র মেসির জন্য আর্জেন্টিনা খেলবে না, আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপ ধরে রাখার জন্য, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে। মেসির বিশ্বকাপ জেতা হয়ে গেছে, এখন আসলে আর্জেন্টিনার মানে নেক্সট জেনারেশন স্টার বা ফিউচারের দিকে তাকানোর সময়। সো অল দ্য বেস্ট, আলবিসেলাস্তে।